কিছুদিন আগে বাড়ির পাশেই ঘুরতে ফিরতে চলে আসি কলকাতার কাছেই উপস্থিত অন্যতম সুন্দর একটা মন্দিরে। এটি হলো ব্যাপস শ্রী স্বামীনারায়ণ মন্দির। ব্যাপস অর্থে বোঝা সন্ন্যাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা। সাউথ 24 পরগনাতে ডায়মন্ড হারবার রোডের উপর ভাষা 14 নম্বরে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরের সময়সূচি অনুযায়ী এটি সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে এবং আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। রাজভোগ দেওয়ার সময় সকাল 11:15। তোমাদের সুবিধার জন্য সময়সূচিটা এখানে ছবিতে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটা বড় করে দেখে নিতে পারো। কলকাতা থেকে সামান্য দূরে অবস্থিত এই মন্দিরটি 110 বিঘা জমির উপরে তৈরি এবং এই মন্দিরটি তৈরি হতে সময় লেগেছে পুরো 10 বছর। আর 2014 সালে এটি জনসাধারণের জন্য প্রথম খোলা হয়ে থাকে। সুবিশাল জায়গা জুড়ে রাজপ্রাসাদ সদৃশ এই মন্দিরটি বানানো। মন্দিরের শিল্পকলা ও স্থাপত্যকার্য মন বিমোহিত করতে বাধ্য করে। মন্দিরে রয়েছে বিপুল পরিমাণ জায়গা, আর তারই মধ্যে রয়েছে পেড পার্কিং স্লট। তাই যারা প্রাইভেট কার নিয়ে আসতে ইচ্ছুক তারাও এখানে কার পার্ক করার সুবিধা পেয়ে যাবেন। মন্দিরের সামনে যখন আসবেন তখন মনে হবে যেন কোনো রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন। রাজস্থানের রাজবাড়ির মতো একটি আউটলুক। মন্দিরটি মূলত রাজস্থানের লাল পাথর ও বেলে পাথর দিয়ে তৈরি এবং ফ্লোর এরিয়াতে কিছু শ্বেত পাথরের কাজও রয়েছে। মন্দিরে প্রবেশ করতেই প্রথমে দুপার জুড়ে থাকবে সুবিস্তৃত দালান বা বারান্দা। এখানে অনেকক্ষণ বসে থাকার এবং ফটোশুট করার ব্যবস্থা রয়েছে। মন্দিরটি সাউথ 24 পরগনায় কলকাতা থেকে সামান্য দূরে পৈলান ক্রস করার পর ভাষাতে অবস্থিত। এখানে যারা আসতে ইচ্ছুক শিয়ালদা থেকে যারা আসবেন তারা 235 নম্বর বাস ধরে চলে আসতে পারেন এবং হাওড়া থেকে যারা আসছেন তারা 12C বাস ধরলেই চলে আসবেন। আসলে আমতলাগামী যে কোনো বাস ধরলেই আপনারা এখানে চলে আসবেন। শুধুমাত্র বাস দাদাকে বলতে হবে যে আপনারা ভাষা মন্দিরে আসতে চান বা স্বামীনারায়ণ মন্দিরে আসতে চান। মন্দিরে প্রবেশের পূর্বে মন্দিরের সামনে ডান দিকে রয়েছে জুতো রাখার কাউন্টার। ব্যাগের মধ্যে জুতো খুলে কাউন্টারের দাদাকে দিলে পরিবর্তে তিনি একটি টোকেন ধরিয়ে দেবেন। মন্দির থেকে বেরোবার সময় আবার সেই টোকেনটি দেখিয়ে আপনারা জুতো ফেরত পেয়ে যাবেন। জুতো খুলে রেখে পাশে উপস্থিত কলের জল দিয়ে হাত ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরে প্রবেশ করার কোনো মূল্য নেই, তবে সিঁড়ির ডান দিকে জুতোর কাউন্টারের ঠিক সামনেই রয়েছে আরেকটি কাউন্টার, যেখান থেকে আপনারা ঘরের জন্য এক্সট্রা প্রসাদ কিনে নিয়ে যেতে পারেন। প্রত্যেক প্রসাদ প্যাকেটের মূল্য 100 টাকা করে। স্বামীনারায়ণ মন্দিরটি সমতল ভূমি থেকে অনেকটাই উপরে তৈরি। অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে আমরা মূল মন্দিরে প্রবেশ করি। মন্দিরে প্রবেশ করতেই বাঁ দিকে আছে শ্রী রামচন্দ্র, মা সীতা ও হনুমানজির মূর্তি এবং ডান দিকে আছে মহাদেব, মা পার্বতী ও গণেশের মূর্তি। মন্দিরটি সুবিস্তৃত, সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত। মন্দিরের থামগুলো খুবই বড় বড় এবং এই মন্দিরটির সূক্ষ্মাতিসূক্ষ্ম কারুকার্যই এখানকার প্রধান আকর্ষণ। দলে দলে মানুষের ভিড় এখানে সবসময় রয়েছে মন্দিরের এই অপরূপ সৌন্দর্যের জন্য। এখানকার একজন কর্মচারী কর্তৃক পাওয়া তথ্য অনুযায়ী সারা বিশ্বে স্বামীনারায়ণ মন্দিরের সংখ্যা নাকি 1200টি এবং ভারতে আছে 800টি স্বামীনারায়ণ মন্দির। আর এই সকল মন্দিরের মধ্যে শুধুমাত্র দিল্লির অক্ষরধাম মন্দির ও আমেদাবাদের মন্দিরেই লাইট শো এর ব্যবস্থা রয়েছে। কিছু কথা বলার পর আমরা জানতে পারলাম যে স্বামীনারায়ণ মন্দির এই ভাষার এই মন্দিরটাতেও লাইট শো এর ব্যবস্থা ছিল, কিন্তু এখানকার জলের অবস্থা খুব ভালো নয় বলে সেই লাইট শো এর ব্যবস্থাটি এখানে এখন বন্ধ রাখা হয়েছে। তো আপাতত পুরো বিশ্ব জুড়ে এবং ভারতবর্ষ জুড়ে যতগুলি মন্দির রয়েছে তার মধ্যে শুধুমাত্র অক্ষরধাম মন্দির আর আমেদাবাদের মন্দিরেই লাইট শো এর ব্যবস্থাটি রয়েছে। সাদা পাথরের উপর অপূর্ব সুন্দর আলপনা, মন্দিরের প্রত্যেকটি থামে সূক্ষ্মাতিসূক্ষ্ম কারুকার্য, এই সকলই আমাদের মনকে খুবই মুগ্ধ করে তুলেছে। মন্দিরের ভিতরে পরিদর্শন করার পর এবার আমরা নিচের দিকে নেমে আসতে থাকি, কারণ মন্দিরের নিচে রয়েছে মন্দিরের গর্ভগৃহ। সেই গর্ভগৃহ প্রবেশ করার দিকেই আমরা এগিয়ে চলেছি। ওপরে যে মন্দিরটায় আমরা প্রথমে গেছিলাম তার ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, শ্রী হরেকৃষ্ণ মহারাজের মূর্তি এবং তার সাথে রয়েছে ঘনশ্যাম মহারাজের মূর্তি। ঘনশ্যাম মহারাজই হলেন স্বামীনারায়ণ।
উপরের মন্দিরের নিচেই রয়েছে মন্দিরের গর্ভগৃহ। এখানে স্বামীনারায়ণ মহারাজের সোনার মূর্তি রাখা আছে। গর্ভগৃহে প্রবেশ করলেই মনে হবে কোনো স্বর্ণ দিয়ে বাঁধানো প্রাসাদে প্রবেশ করছি। চারিদিকের স্নিগ্ধতা, পরিচ্ছন্নতা, আলোকসজ্জা ও স্থিরতা মনকে আকৃষ্ট করবে। গর্ভগৃহের প্রত্যেক দিকে তাকালেই মনে হবে স্বর্ণসজ্জায় সজ্জিত। মানুষের ভিড়ও সেরকম ভাবে লেগেছে। এতই পরিষ্কার যে মন ছুঁয়ে যাবে। গর্ভগৃহের দেওয়ালে রয়েছে বিভিন্ন ওয়াল পেন্টিং এবং প্রত্যেকটা পেন্টিংয়েই ঘনশ্যাম মহারাজের বিভিন্ন বয়সের ছবি দেখানো রয়েছে। পাশেই ওয়াল পেন্টিং থেকে শুরু করে শ্বেত পাথরের মূর্তি সবেতেই ঘনশ্যাম প্রভুর বিভিন্ন বয়সের ছবি প্রকাশ পেয়েছে। শিল্পকলা এবং কারুকার্য অপূর্ব সুন্দর, বর্ণনা করা এক কথায় অসম্ভব। মন্দিরটি তৈরি হতে যে 10 বছরের সময় লেগেছে তা সত্যিই পূর্ণতা পেয়েছে। মন্দিরের প্রত্যেকটি কোণা দিয়ে ফুটে উঠেছে এই মন্দির তৈরিকারী প্রত্যেক শিল্পীর শিল্পকার্যের দক্ষতা এবং তাদের 10 বছরের পরিশ্রম সত্যি সাফল্যমণ্ডিত হয়েছে। গর্ভগৃহের মাঝখানেই রয়েছে পুজো দেওয়ার ব্যবস্থা। এখানেই স্বামীনারায়ণ মহারাজের সোনার মূর্তিও রয়েছে। পুজো দেওয়ার জন্য প্রত্যেকের টিকিট কাটতে হবে। 55 টাকা দিয়ে টিকিট কাটলে প্রসাদ ও জল পাওয়া যাবে এবং তারপরই সেখানে পুজো দেওয়া যাবে। পুজো দেওয়ার সেরকম কোনো নির্দিষ্ট সময় নেই। পুরোহিত সর্বক্ষণই উপস্থিত আছেন, যে যখনই যাবেন পুজো দিতে পারবেন। আমরাও পুজো দিয়ে বাবাজির আশীর্বাদ নিয়ে সেখান থেকে প্রস্থান করলাম। পুজো দেওয়া শেষ হলে আমরা গর্ভগৃহের মধ্যেই এক পাশে গিয়ে বসি এবং এখানকার শিল্পকলা উপভোগ করতে থাকি। এখানকার একজন কর্মচারী থেকে শোনা গল্প অনুযায়ী ঘনশ্যাম মহারাজ অযোধ্যার পাশে একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তারপর উনি নারায়ণ সাধনায় মন দেন বাল্যকাল থেকেই। আর বড় হলে উনি হিমালয় পর্বতে গিয়ে নারায়ণ সাধনা করতে থাকেন। এমত সময় যখন পর্বতের বরফ গলে ওনার নাভি পর্যন্ত ভরে যায়, তখন শ্রী নারায়ণ ওনাকে দর্শন দেন। এরপর থেকেই উনি নারায়ণের সব থেকে প্রসিদ্ধ ভক্ত হিসেবে খ্যাত হন এবং তারপর থেকেই তার নামে স্বামীনারায়ণের এত মন্দির তৈরি হয় চতুর্দিকে। পুজো সমাপ্ত হয়ে যাওয়ার পর বেরিয়ে এসে জুতো সংগ্রহ করে আমরা মন্দিরের বাইরে বেরোবার জন্য যখন এগোই, তখন দেখি যে মন্দিরের পেছনের দিকে আরো অনেক কিছু রয়েছে। এখানে অফিস রয়েছে যেখানে ডোনেশনস দেওয়া হয়ে থাকে। প্রচুর মানুষই ডোনেট করেন, তারা এই অফিসে এসে করতে পারেন এবং সেই ডোনেশন অফিসের পাশেই রয়েছে একটি বুক স্টোর। বুক স্টোর পরিদর্শন করার জন্য আমরা এর ভিতরে ঢুকে পড়ি। এখানে প্রচুর বই রয়েছে এবং সবকটি বই কিন্তু ঘনশ্যাম মহারাজের জীবনীর উপর লেখা। বই বিভিন্ন ভাষাতে লেখা রয়েছে। বাংলা ভাষায় লেখা বই যেমন রয়েছে, সেরকমই ইংলিশ ভাষায় লেখা বই রয়েছে এবং হিন্দি ভাষাভাষীর বইও এখানে রয়েছে। আমরা সমস্ত বইগুলো এক বাই এক দেখতে থাকি এবং খুব ভালো ভালো বই এখানে রয়েছে, ইন্সপিরেশন পাওয়ার মতন। এবং এখানে উপদেশমূলক প্রচুর সুন্দর সুন্দর বই রয়েছে। যেমন এই বইটা, এটা একটা ড্রয়িং বুক যার মধ্যে ঘনশ্যাম মহারাজের বিভিন্ন রকমের ছবি আঁকা রয়েছে। প্রত্যেকটি বই খুবই সুন্দর। ঘনশ্যাম মহারাজের বাল্যকালের বিভিন্ন কাহিনী এবং সেই কাহিনী থেকে শিক্ষামূলক দৃষ্টান্ত যা আমরা আমাদের ছোট শিশুদেরও শেখাতে পারি, সেই সবই এখানে রয়েছে। সবথেকে ভালো হলো এখানে সমস্ত বইগুলো বিভিন্ন ভাষায় লেখা রয়েছে, তাই বিভিন্ন ভাষাভাষীর মানুষরা এখানে এসে এই বুকসগুলো তারা অ্যাভেল করতে পারেন এবং তারা চাইলে এটা কিনতে পারেন, বাড়ি নিয়ে যেতে পারেন, পড়তেও পারেন। সৎসঙ্গ দীক্ষা একটি বই, খুবই ভালো একটা বই আমি দেখছিলাম। এখানে প্রচুর বই রয়েছে যেটা উপদেশমূলক বই, যেগুলো পড়লে আমাদের নেক্সট জেনারেশন এবং ইয়ুথ যারা রয়েছে তারা অনেক কিছুই শিখবে। লাইফস্টাইল রিলেটেড অনেক উপদেশমূলক বই রয়েছে, তো এগুলো খুবই সুন্দর। এবং বইয়ের স্টলের থেকে এগিয়ে গেলেই এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটা স্টল রয়েছে যেখানে আয়ুর্বেদিক সমস্ত জিনিসপত্র রয়েছে। যেরকম এখানে আমরা সবই দেখতে পাচ্ছি, সাবান থেকে শুরু করে তেল, মাজন, তারপরে আটা এবং বিভিন্ন রকমের আরও আয়ুর্বেদিক ঔষধি, এই সব কিছুই রয়েছে। মানে স্বামীনারায়ণ সংস্থা যে রয়েছে, ব্যবসায়ী সংস্থা, সেই সংস্থার তরফ থেকে এখানে কিন্তু আয়ুর্বেদিক একটা দোকান খোলা হয়েছে।
বইয়ের পাশাপাশি এগিয়ে গেলে আরও একটি স্টল দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে ঘনশ্যাম মহারাজের ছবি অঙ্কিত প্রচুর পোর্ট্রেট এখানে রয়েছে। এবং তাছাড়াও এই স্টলের মধ্যে পূজার সামগ্রী যেমন মোমবাতি, ধূপ এবং স্বামীনারায়ণ মহারাজের প্রচুর ছবি, বিভিন্ন আকারের ছবি, মানে বড় ছবি, মূর্তি, ছোট ছবি, সবকিছুই রয়েছে। আর তারপর এখানে ছোট ছোট যেমন ব্যাজ পাওয়া যায়, সেই ব্যাজও রয়েছে স্বামীনারায়ণ মহারাজের, সেই সমস্ত কিছু পুরো এই স্টলটার মধ্যে রয়েছে। বাড়িতে নিয়ে গিয়ে আপনারা চাইলে এটি মন্দিরে স্থাপন করতে পারেন এবং পুজোও করতে পারেন। তারপর এই একটা জায়গায় আমরা এসেছি, এখানে অনেক ধূপধানি দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রদীপ দেখতে পাওয়া যাচ্ছে, যে এগুলো ঈশ্বরকে পুজো দেওয়ার সময় ব্যবহৃত হয়ে থাকে। এরপরে যে স্টলটায় আসি আমরা, এখানে বিভিন্ন রকমের ধূপ আর সুগন্ধি দ্রব্য রয়েছে। আর তারপর মাঝখানে এখানে কিছু জামা রাখা রয়েছে, ছেলেদের জামা, এগুলো সবকিছু কেনা যাবে। তো যদিও বুক স্টোর হিসেবেই আমরা ভিতরে ঢুকেছিলাম, কিন্তু এইখানে শুধুমাত্র বুক স্টোর না, আরও অনেক কিছুই তোমরা দেখলে রয়েছে, ধূপের স্টোর, পূজার সামগ্রী সবকিছুই রয়েছে। এবং তারপর একটা জায়গায় আমরা দেখলাম এখানে এই স্বামীনারায়ণ মন্দিরের তরফ থেকে স্পেশাল ক্যালেন্ডার বানিয়ে রাখা হয়েছে, যেগুলো 2024 সালের জন্য। এবং এই ক্যালেন্ডারগুলো বিভিন্ন ভাষায় রয়েছে, বাংলা, হিন্দি, ইংলিশে। তো এখান থেকেই নিজেদের পছন্দ মতো আমরা একটা ক্যালেন্ডার নিয়ে নিই। এবং বেরোবার সময় দেখি এখানে খুব সুন্দর সুন্দর সিংহাসন রাখা রয়েছে, সিংহাসনগুলো খুবই সুন্দর এবং এগুলো কিনে নিয়ে গিয়ে বাড়িতে পুজোর কাজে ব্যবহার করা যায়। বুক স্টোর থেকে বেরিয়েই সামনেই ছিল একটা ক্যান্টিন। আমরা অনেকক্ষণ ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তো এবার কিছু খেতে হবে, আর খেতে তো আমাদের দুজনের খুবই ভালো লাগে। তো দেখো এই যে প্লেসটা খুব বড়, হিউজ প্লেস কিন্তু, আর প্রচুর চেয়ার টেবিল রাখা আছে, অনেক মানুষ একসাথে খেতে পারবে। এখানে কিন্তু আমরা যখন ঢুকে দেখি কিন্তু অনেকেই বসে খাচ্ছিল। তো আমরা এই এবার বাম দিকে আছে দেখো, এখানে কাউন্টার, ক্যাশ কাউন্টার। এখানে ক্যাশ কাউন্টারের ওপরে মেনু দেওয়া আছে, কি কি পাওয়া যাচ্ছে। এই দেখছো প্রেমবতী বলে লেখা আছে। তো আমরা এখানে অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম ছোলে বাটোরা আর একটা পনির রোল। এই দেখো তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ চা, কফি থেকে শুরু করে স্ন্যাক্স টাইপের খাবার, এবং ছোলে বাটোরা থেকে শুরু করে চাউমিন, তারপর সিঙ্গারা, সব কিছুই কিন্তু আছে। এই যে দেখছো প্যাকেটে সুন্দর করে র্যাপ আপ করা আছে। যদিও এখানে ভিডিও তোলা কিন্তু অ্যালাউ না, কারণ কিছুক্ষণ পরে ওরা বলছিল ভিডিও তোলা যাবে না। যতটুকুনি পেরেছি ভিডিও তুলে নেওয়া হয়েছে। প্রথমে ক্যাশ কাউন্টার থেকে কুপন কেটে তারপরে এখানে সেই কুপনটা নাম্বার দেবে, সেই নাম্বার ধরে ডাকবে, কিছুক্ষণ বসে থাকতে হয়। এই দেখো ছোলা বাটোরা, সাথে ছোলাটা দিয়েছিল, তবে খেতে কিন্তু খুবই টেস্টি লেগেছে, কিন্তু বেশ তেল, অয়েলি। আর বিশেষ করে পনির রোলটা যেটা দিয়েছিল এরপরে, সেটা কিন্তু বেশ তেলে ছিল। এটা তার সাথে কিচাপ দিয়েছিল, টমেটো কিচাপ। এই এত তেলটা কিন্তু শরীর স্বাস্থ্যের পক্ষে খাওয়ার জন্য বেশ আনহাইজেনিক। আর সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে যে এটার এই যে ছোলে বাটোরা, দেখো বাটোরাটা কি বিশাল বড় সাইজ, পুরো মুখ ঢেকে যাবে। ছোলে বাটোরে খেতে খুবই সুস্বাদু, এর আগেও আমরা খেয়েছি। আর এই যে ক্যান্টিনটা, এর বিশেষত্ব হলো এটা পুরোপুরি ভেজ ক্যান্টিন, নন ভেজ কোনো আইটেম এখানে নেই। এবং প্রত্যেকটা আইটেম যখন অর্ডার করে আমরা বসেছিলাম, টোকেন কিন্তু খুব দেরি করেনি, মানে সব প্রিপেয়ারই রয়েছে। 5 থেকে 10 মিনিটের মধ্যেই তারা ডাকে এবং আমরা গিয়ে খাবারটা নিয়ে আসি। তো আমাদের যেহেতু প্রচুর খিদে পেয়েছিল, আমরা তো খেয়ে ফেলি। ছোলে বাটুরের যে বাটুরেগুলো ছিল সেগুলো খুবই বড় ছিল, তবুও আমরা পুরোটাই খেয়ে ফেলেছি। এবং যে পনির রোল সেটাও খুবই টেস্টি ছিল। কিন্তু টেস্ট খুব হওয়া সত্ত্বেও একটা কথা যেটা অ্যাভয়েড করা যাবে না, সেটা হচ্ছে তেল দিয়ে বানানো। বাইরের খাবারে তেল থাকবে সেটা নিঃসন্দেহে, কিন্তু এই ক্যান্টিনে যে ফুডটা, এখানে প্রচুর তেল, এতই তেল যে টপ টপ করে তেল পড়তেই থাকছিল। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা পুরো
মন্দিরের বিভিন্ন জায়গায় গিয়ে অনেকগুলো ছবি তুলি এবং বিভিন্ন পোজের ছবি তুলি, দিনটা খুবই এনজয় করি, তারপর এখান থেকে চলে আসি। তোমরাও যারা যাওনি তাড়াতাড়ি মন্দিরটায় ঘুরে আসো, খুবই সুন্দর জায়গা, এবং তোমরা জানাও জায়গাটা কেমন। আর আমাদের এই ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা জানিয়েও আমাদেরকে ফলো করো, সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওটিকে লাইক করো এবং সবসময় আমাদের পাশে থেকো। আর এখান থেকে আমরা যে প্রসাদ কিনেছিলাম সেই প্রসাদের প্যাকেটের মধ্যে কি কি রয়েছে সেটাও তোমাদের একটু জানাবার ইচ্ছা রইল, তো সেই জন্যই পরের অংশটি রয়েছে, সেটা একটু দেখে নিও। তাহলে বন্ধুরা, আমরা যে স্বামীনারায়ণ মন্দিরে গিয়েছিলাম, কলকাতার একমাত্র স্বামীনারায়ণ মন্দির, ডায়মন্ড হারবার রোডের ওপর, সেই স্বামীনারায়ণ মন্দিরে আমরা 2 প্যাকেট প্রসাদ কিনে নিই, 100 টাকা পার পিস। তো চলো তোমাদেরকে প্রসাদটা আমি খুলে দেখাই কি আছে এর মধ্যে। এখানে কিন্তু অ্যাড্রেসও লেখা আছে সুন্দর করে, আর প্রসাদের বাইরের দেখো বক্সটা খুব সুন্দর কিন্তু বানানো, এবং মন্দিরের ছবি দেওয়া আছে সবচেয়ে বড় কথা, আর লেখা আছে প্রসাদাম। চলো খুলে দেখাচ্ছি। এই হচ্ছে প্রসাদ, গন্ধ শুকে পুরো মনে হচ্ছে সোনপাপড়ি। তো চলো, হ্যাঁ এটা সোনপাপড়ি বটে, একটু টেস্ট করে দেখাই। দারুণ টেস্ট, ঘি দিয়ে বানানো হয়েছে, খুব সুন্দর। চলো রান্না করে নিলাম। আর সাথে একটা গঙ্গা জল নিয়েছি আমরা, এটা যারা পুজো দেয় 50 টাকায় 2 জন করে পুজো দেয়, তাদের সাথেই গঙ্গা জলটা দেয়। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই স্বামীনারায়ণ টেম্পলে যেও, ভালো লাগলে জানিও কেমন লাগলো। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। টাইমটা আমরা আগেই বলে দিয়েছি কোন সময় যেতে হবে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের চ্যানেলটা যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো লাইক আর শেয়ার করে দিও। চলো টাটা, বাই।